আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন দার্জিলিং মেল, আর আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। ইয়েস, আবার যাচ্ছি নর্থ বেঙ্গল। চলুন তাহলে আমার সঙ্গে নতুন করে ঘুরে দেখবেন নর্থ বেঙ্গল। নমস্কার, আমি সায়ন্তিনী, আর সায়ন্তিনী স্টাডি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার মেয়ে সামার ভ্যাকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর তাই জন্য আমরাও বেরিয়ে পড়েছি আবার বেড়াতে। এবারে আমরা এসেছি আবার নর্থ বেঙ্গলে, অনেক দিন পর। লাস্ট আমরা নর্থ বেঙ্গল এসেছিলাম 2024 নভেম্বরে, অ্যান্ড ফাইনালি প্রায় 1.5 বছর পর কিন্তু আবার আমরা নর্থ বেঙ্গল চলে এসেছি। এবারে নর্থ বেঙ্গল ট্রিপে আমরা কভার করব কোলাখাম, কাফেরগাঁও, ঋষভ, লাভা লোলেগাঁও এবং শেষ করব কালিম্পং দিয়ে। তাই পরপর কিন্তু অনেকগুলো ভিডিও আমি পোস্ট করব, একটা ভিডিও সিরিজ পোস্ট করব নর্থ বেঙ্গলের। আর আমরা সব জায়গায় কিন্তু হোমস্টেতেই থাকবো, তাই কোন হোমস্টেতে থাকছি, সেখান থেকে ভিউ কীরকম, সেখানকার এক্সপিরিয়েন্স কীরকম, সবই কিন্তু আমি এই ভিডিও সিরিজে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই স্কিপ না করে সব ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আর অবশ্যই সায়ন্তিনী স্টাডি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কোলাখামে হোমস্টের ব্যালকনিতে, আর এই ব্যালকনি থেকে ভিউ, এই ভিউটা কিন্তু রুম থেকেও পাওয়া যায়। ভীষণ সুন্দর, ভীষণ পিসফুল। আমাদের কর্পোরেট লাইফে এত স্ট্রেস থাকে সবসময়, এই ব্রেকটা কিন্তু খুব দরকার ছিল। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের হোমস্টের নাম নেচার ভিউ হোমস্টে। এই ঘরে ঢুকে দুখানা বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সেমি সিঙ্গেল বেড। এইদিকে ওয়াশরুম রয়েছে, আর এখানে যেটা খুব দরকার সেটা হচ্ছে গিজার, সেটা আছে এবং ওয়ার্কিং। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর সাধারণত হোমস্টেতে টয়লেট্রিজ দেয় না, টাওয়েলও দেয় না, তো এখানেও দেয়নি। দুখানা কম্বল রয়েছে। কম্বল দুটো দেখে আমার এক্সপেকটেশন ছিল কিন্তু খুব ঠান্ডা হবে, কিন্তু এখানে ভীষণ গরম, মানে একটা ফ্যান থাকলে ভালো হতো। আর এই যে ভিউটা, ভিউটা তো আপনাদের আগেই দেখালাম, ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুম, আজ আমরা এখানেই থাকছি। এখন কিন্তু প্রায় 2:30 বাজে, আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। চলুন আমরা লাঞ্চ করব, তারপরে বাইরেটা একটু এক্সপ্লোর করব। অন্ধকার হয়ে গেলে তারপরেই রুমে ঢুকবো। লাঞ্চে আমাদের জন্য অপেক্ষা করছিল ডাল, একটা মিক্স ভেজ, ডিম কারি আর পাঁপড়। এখানে রান্না কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু ভীষণ টেস্টি। সন্ধে নামার আগে অবধি আমরা কিন্তু আশেপাশের গ্রামটাই এক্সপ্লোর করলাম। কোলাখাম ছোট্ট একটি গ্রাম, পাহাড়ি গ্রাম, এবং এখানে আশেপাশের মানুষের লিভিং কিন্তু ভীষণ সিম্পল। এই দেখুন রাস্তার অবস্থা দেখুন, রাস্তা কিন্তু এখনও পাকা রাস্তা নয়, একদম অফবিট একটি ডেস্টিনেশন। অফবিট অবশ্যই এটা, কিন্তু এখন বহু মানুষ এইখানে আসে। আমরা পায়ে হেঁটে পাহাড়ের অনেকটা ওপরে উঠলাম এবং আবার ফিরে চলে এলাম আমাদের হোমস্টেতে। এখানে সাইট সিইং কিন্তু সেভাবে কিছু নেই, কিন্তু নেচার আপনাকে বারবার সারপ্রাইজ দেবে। ভীষণ ভালো লাগছিল এই আননোন টেরিটরি, আননোন একটা ছোট্ট গ্রাম নিজেরা এক্সপ্লোর করতে। অনেকক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করলাম, তারপর যখন সন্ধে হয়ে আসছিল তখন কিন্তু আমরা হোমস্টেতে ফিরে গেলাম। হোমস্টেতে আমাদের জন্য অপেক্ষা করছিল দার্জিলিং টি এবং অনিয়ন পাকোড়া, মানে পেঁয়াজি। সন্ধে হয়ে যাওয়ার পর একটু বোরিং আপনার লাগতে পারে, আপনি যদি বড় গ্রুপে আসেন তাহলে অবশ্যই সেই বোরডামটা ফিল হবে না, কিন্তু আমরা 3জনেই এসছি এবং আমার মেয়ে একটা ঘরের মধ্যে সন্ধেবেলাটা একটু বোর ফিল করছিল। আমরা যত রকমভাবে পারলাম তাকে এন্টারটেইন করার চেষ্টা করলাম, এবং তারপরেই চুপ করে সন্ধে হয়ে গেল। এখন প্রায় রাত্রির 9টা বাজে, আমরা এবার ডিনার করতে যাব। আর আমাদের ব্যালকনি থেকে ভিউটা কিন্তু এখন জাস্ট এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দূরে পাহাড়ে ছোট্ট ছোট্ট লাইট ছাড়া। চলুন দেখি, খুব খিদে পেয়ে গেছে, ডিনারে কী আছে আপনাদের দেখাচ্ছি। ডিনারে আমরা বলে রেখেছিলাম রুটি খাবো, তাই রুটি, আলু ভাজা আর চিকেন কারি। ভীষণ টেস্টি, ভীষণ সিম্পল খাবার। রাতে কিন্তু বেশ গরম লাগছিল, আমাদের একটা ফ্যানের দরকার খুব মনে হচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে কোনো হোমস্টেতেই ফ্যান নেই। কিন্তু সারাদিন ট্রাভেল করে এতটা টায়ার্ড ছিলাম যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আর আমার সকালটা ঠিক এরমভাবে শুরু হলো। আর আজকে আর একটু বেশি ভালো লাগছে, বিকজ টুডে ইজ আ মানডে মর্নিং। মানডে মর্নিংয়ে এত রিল্যাক্সড ওয়েতে চা কবে খেয়েছি মনেই পড়ছে না, আর এরকম দারুণ একটা ভিউ দেখতে দেখতে। চলুন এবার আমরা ব্রেকফাস্ট করব, তারপরে চেক আউট করবো এখান থেকে।
ব্রেকফাস্টে আমরা খেলাম কচুরি এবং আলু চচ্চড়ি। রান্নাটা কিন্তু ভীষণ ভালো, বারবার বলছি আমি। আমাদের এই নেচার ভিউ হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আর এখানে ট্যারিফ আমাদের 3 জনে 2000 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার। একটাই শুধু ডাউন সাইড, বাইরের এক্সটিরিয়ারটা কিন্তু অতটা সুন্দর নয়। আমরা যখন গাড়ি থেকে নামলাম একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম বাইরে থেকে দেখে, কিন্তু ভেতরটা খুবই সুন্দর, সাজানো গোছানো। চলুন, আমরা চেক আউট করে দিয়েছি, রেডি হয়ে গেছি। এবার আমরা আজকে যাব চাঙ্গে ফলসে। চাঙ্গে ফলসটা কিন্তু এই হোমস্টে থেকে খুবই কাছে, 2.5 কিলোমিটারের মধ্যে। আর এখানে কিন্তু অনেকটা ট্রেক করে আপনাকে নিচে নামতে হবে। আর আমরা 3জনই সাকসেসফুলি কিন্তু ট্রেক ডাউন এবং ট্রেক আপ করলাম। ভীষণ ভালো লাগলো চাঙ্গে ফলসটা। চাঙ্গে ফলসটা কিন্তু বেশ ভিড় ছিল, কিন্তু আমরা খুব ভালো এনজয় করেছি। আর জলটা কিন্তু একদম কনকনে ঠান্ডা ছিল। আপনারা যদি বর্ষাকালে যান তাহলে একটু অসুবিধা হবে ট্রেক ডাউন বা ট্রেক আপ করতে, কিন্তু আমরা যখন গেছি এটা প্রি মনসুন, তাই একদমই আমাদের অসুবিধা হয়নি। চাঙ্গে ফলস দেখে আমরা কিন্তু এবার যাব লাভা মনাস্ট্রি। সেখান থেকে আমরা চেক ইন করবো ঋষপের একটি হোমস্টেতে। আমার নেক্সট ভিডিওটাতে আমি কিন্তু লাভা মনাস্ট্রি থেকে ঋষপের হোমস্টেটা কভার করব। এই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর শান্তনী স্টাডি বাংলাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আনটিল উই মিট অ্যাগেন, টু টেক কেয়ার অ্যান্ড বাই বাই।